আজকে সকালবেলা যখন দেখলাম শান্ত, লিটন এবং তানজিদ হাসান তামিম যেভাবে আউটগুলো হলো, তো বিশেষ করে প্রথম বলে তানজিদ হাসান তামিম যখন প্রথম বলে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে ক্যাচ আউটটা হলো, খুব একটা কষ্ট পেলাম। কারণ বাংলাদেশ সুপার হিটে খেলবে এটা আমরা জানি। তো যেভাবে খেলা শুরু করছে একেবারে কাম্য না। আচ্ছা, পরবর্তীতে শান্ত, একই কাহিনী না করলো লিটন দাস, সেম। মানে একটা বিরক্তিকর লাগে গেছে। এক কথা হলো খেলা দেখা কতক্ষণের জন্য বন্ধ রাখছিলাম। যাই হোক, ফজর নামাজ পড়তে গেলাম, ফজর নামাজ পড়ে আইসা দেখি যে বাংলাদেশ 106 রান করলো। 106 রান করার পরে ব্যতীত, কারণ নেপাল যেখানে সাউথ আফ্রিকারে পুরা কান্না মুখা করাই দিছে, এখন বাংলাদেশের আর কী হবে। আসলে সত্য যেটা, এই কারণে খেলাটা দেখা হয় নাই। কিন্তু মাঝখানে হঠাৎ করে ঘুম ভাঙার পরে ভাবলাম যে না, একটু স্কোরটা দেখি কী পরিস্থিতি দেখে তো আমি হতাশ হব না অবাক হব, এটা আসলেই খুবই আনন্দিত। বাংলাদেশ আজকে ঈদের দিন, তো তানজিদ হাসান তামিম আর মোস্তাফিজুর রহমান যেটা করলো, এক কথায় অসাধারণ, যা অতুলনীয়। ঠিক আছে, তা আমি ফজরের সময় একটা ভিডিও করছিলাম যে লিটন দাস এবং শান্ত কতদিন ক্যারি করবে একটা মানুষ, কতদিন এই মানুষগুলো কতদিন অফর্মে থাকবে, কতদিন পর্যন্ত তাদেরকে দলে দিবে, খেলবে। কিন্তু বলাররা যে আমাদের সবসময় বলাররা এগিয়ে থাকে, এটা আজকে প্রমাণ করলো যে 107 রানে 6 রানের পুঁজি করেও বলাররা কীভাবে ম্যাচ জিততে হয় এটা বাংলাদেশ দেখায় দিল। বলাররা দেখায় দিল যে কীভাবে খেলতে হয়। তো খুবই ভালো লাগলো। লিটন দাস এবং শান্ত কীভাবে কী করে না করে সেটা আমরা দেখি না, তবে আজকে বোলিং লাইন যা করলো, মোস্তাফিজুর রহমানও 4 ওভার 7 রান দিল, তানজিদ হাসান তামিমও 4 ওভার 7 রান দিয়ে 4 উইকেট আর 3 উইকেট। এটা খুবই ভালো লাগছে, অবশ্যই খুব ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত। তবে প্রশ্ন থেকে যায় একটাই, যে টপ অর্ডার ব্যাটার সবসময় ব্যর্থ, আজও ব্যর্থ, কতদিন পর্যন্ত ব্যর্থ থাকবে। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে যদি সুপার এইটে এই ব্যর্থতা ধরে রাখে, তাহলে ভাই আর বলা যাচ্ছে না সামনে কি হবে। আর আফগানিস্তান তো কথাই নেই। আফগানিস্তান অস্ট্রেলিয়া ইন্ডিয়ার চাইতে আফগানিস্তান ভালো খেলতেছে বর্তমানে। ঠিক আছে, তারপরে দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, দোয়া করি সবার জন্য।